সম্পদ হস্তান্তরে মরিয়া বিদেশে থাকা ব্যক্তিরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সেই সরকারের সামরিক ও বেসামরিক ভুক্তভোগীরা পরিবার সহ বিদেশে পালিয়ে যায়। হঠাৎ ক্ষমতার এমন পালা বদলে বাংলাদেশে থাকা সম্পদের ব্যবস্থাপনা নির্ধারণ করে যেতে পারেননি তারা। এখন বিদেশ থেকে দেশে থাকা সম্পদ হস্তান্তরে উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের এসব ঘনিষ্ঠজনরা। পালিয়ে থাকা অনেকের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। আওয়ামী লীগ সরকার পতনের পর সম্পদ হস্তান্তরে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিকের উপর আবেদন জমা পড়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে বিদেশে বাংলাদেশে থাকা বিভিন্ন মিশনে সামরিক ও বেসামরিক ব্যক্তিদের পাওয়ার অব অ্যাটর্নি বা আমমুক্তানামা আসা শুরু করে। এ তালিকায় যেমন নাম রয়েছে সামিট গ্রুপের কর্ণধারদের। একই সঙ্গে উঠে এসেছে ছাগলকাণ্ডের বিতর্কিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে কানাডা প্রবাসী ফারজানা রহমান স্মিতা সহ আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা, সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সাবেক সচিব, ডিজিএফআই এর সাবেক প্রধান, রাষ্ট্রদূত, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সাবেক প্রধান, ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের নাম। সরকারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, আমমুক্তারনামার আবেদনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে অর্থ পাচার, হত্যা সহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত সিংহভাগ অভিযুক্তরা পরিবার নিয়ে নিরাপদ আশ্রয় পেয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া কিছু আবেদন এসেছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, কানাডা এবং থাইল্যান্ড থেকে। আবেদনকারীদের সিংহভাগই এসব দেশের দ্বৈত নাগরিক। জুলাই অভ্যুত্থানের পর তারা দেশ থেকে পালিয়ে গিয়ে বর্তমানে দেশে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে আবারও বিশাল অঙ্কের অর্থ পাচারের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু আমমুক্তারনামা বিশ্লেষণ করে দেখা গেছে, আমমুক্তারনামা যাদের নাম দেওয়া হয়েছে সম্পত্তি ব্যবস্থাপনায় আবেদনকারীরা তাদের সম্পূর্ণ অধিকার দিয়েছে। এর মধ্য দিয়ে আমমুক্তারনামা গ্রহীতা এসব সম্পত্তি দেখভাল, বিনিময়, হস্তান্তর বা বিক্রিও করতে পারবে। এদিকে বিদেশে অর্থ পাচার প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। গত বছরের জুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিগত সময়ে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং যাদের বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন মামলা রয়েছে তারা সক্রিয় হয়ে উঠেছে। অভিযুক্ত বিভিন্ন ব্যক্তিরা বিদেশে অবস্থান করে তাদের অবৈধভাবে অর্জিত অর্থ সম্পদ বিদেশে পাচারের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তাদের অনেকেরই বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতে উপস্থিত হয়ে আমমুক্তারনামার মাধ্যমে তাদের দেশে থাকা সম্পত্তি ও অর্থ হস্তান্তরের চেষ্টা করছে। বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোর কাছে এ বিষয়ে হালনাগাদ তথ্যের অপ্রতুলতার কারণে এসব অপরাধীদের আমমুক্তারনামার মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করার সুযোগ থেকে যায়। এ অবস্থায় বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং দেশে এর সম্পর্কিত চলমান বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের একটি হালনাগাদ তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোর কাছে থাকা প্রয়োজন। এ কারণে এ সংক্রান্ত চলমান কোনো মামলায় বিচারাধীন ব্যক্তিদের একটি হালনাগাদ তালিকা অনতিবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠাতে চিঠিতে অনুরোধ করেছে।